হানাদায় খোকন মহারাজ কঙ্খ রাজ সভালৈ আহিব ধৰিছে কৰা হবে জয়ধ্বনি জয় ভোজরাজ কঙ্খৰ জয় জয় ভোজরাজ কঙ্খৰ জয় জয় ভোজরাজ কঙ্খৰ জয় জয় ভোজরাজ কঙ্খৰ 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 জয় আলোকিত মহারাজ মথুরার অধীশ্বর ভয়ে জরাখণ্ড মানদের নিকুতি সকল অঘাঘুর বকাখুরাদে বীরগণে আনন্দরে বন্ধু বলে মুখ হরিষে গহন মোর দরে হচ্ছে বিচ্ছে বলে পরাক্রমে আসে নাকি এই ও মন্দলে কোনবা রাজন আলোকেতু মহারাজ জানা নাকি কিবা সম্ভেদ যদি জানা তেনে হলে নিখঙ্কুশে অবগত করো মহারাজ বন্ধু বলি আকুয়ালি রই নিজ শক্তি মোরে রাখে মতো মহারাজ আজ সমস্ত মথুরার প্রজাই আপনার এই গুণার কীর্তনতে হইছে অধীর এই পৃথিবীর বৈখ্যাতে এনে কোন রাজ্য নাই যে মথুরার হমে হয় তুলনা আর মহারাজ সমস্ত প্রজাই আজি আনন্দ মনেই আপনার আনুগত্য করিছে স্বীকার আনন্দিত হল শুনি তোমার বসন অপ্রতিদ্বন্দ্বী রাজা জীবয় ধরণী মন্দরে ছয় নহের কঙ্কর শিরহত্র শিকারর দল কেন দলে রাজ্যময় করি সুহাখন মথুরা হোক আজি আনন্দর মেলা কালকেতু মহল সানর মস্তিক বজুয়া বজুয়া হবে আনন্দর দ্বন্দ্বভি বজুয়া মথুরা রাজভা হোক আজি আনন্দর মেলা দুই
দয়কীর বিবাহের কোমর কামর সকলো জোগাড় করা বললে তুমি সকলোতে চকু দিবা চাবা যাতে ভগ্নী দয়কীর বিবাহৰ অভ্যৰ্থনাত কোনো ক্ৰুটি থাকিব নোৱাৰে তাৰ বাবে চিন্তাৰ নাই প্ৰয়োজন মহাৰাজ মই সকলো খাদ্য সম্ভাৰে যোগোতাই ৰাখিছো আৰু বৰযাত্ৰীৰ বাবেও প্ৰয়োজনীয় সকলো সা সুবিধা মই প্ৰস্তুত কৰি ৰাখিছো মহাৰাজ উপযুক্ত বীর তোমার রাজ্য জুড়ে ঘনুয়া আদেশ বিবাহর জাননী দিয়া রাজভরালার দুয়ার খুলি দিয়া অতিথি ব্রাহ্মণ বিজ্ঞজনক আমন্ত্রণ করা উৎসবর আয়োজন করা মহোৎসবর আয়োজন করা মহাকালীর দয়কীর বিবাহ
কালকেতু মহারাজ, আদিবর পরম অভিজ্ঞ সম্প্রদান করিল ভগ্নীকে ময় কুলক্ষণা হজ পাত্র ভগ্নীপতি রূপে আহি মহন্ত্র বকুদেব মোর ভোজ বংশর গৌরব করিলে উদ্ধার যদিও বা ভগিনীকে যাচ্ছে বিদায় নাই মোর অলপ বিখ্যাত হাসম্বিত কঙ্কর দুগাল অসুর ধারা বুঝিস ওই খবর হে মধুর স্মৃতি আদি মুখ বারুকে বিহবল করে তুলিস দাদা দাদা বলি অপত্য স্নেহ মায়ার বান্ধুর বাঁধিল প্রাণাধিক স্নেহ ভগিনী রইব হাজি খন্তে গুছি যাব বহু দেবর কি শূন্য হব শূন্য হব এই কঙ্কর রাজ প্রাসাদ শূন্য হব আদি কঙ্কর হৃদয় মহারাজ, পুত্র হলে পরর কন্যায় আহি গৃহ উভা করে, আৰু কন্যা হলে গতি করে পরর গৃহলৈ। এয়াইতো জগতৰ চিৰন্তন নীতি মহাৰাজ। নাই নাই কালো এ মোর আনন্দ অশ্রু ও অশ্রু মথুরার আদি প্রত্যেকজন প্রজায় আনন্দ মতুলিয়া হল ভগ্নীপতি রূপে মহেন্দ্র বকুদেব পায় আর রাজপ্রাসাদ এই রাজপ্রাসাদের প্রত্যেক ধুলি কণায় আজি আনন্দ উন্মত্র হল জোয়াই বকুদেব পায় কালকেতু মহারাজ, এবারে সম্পন্ন হল মোর ভগ্নীর বিবাহ সমাজতে যৌতুক উৎখর্গরাজি আজ এই খগুলগুলো রথ বসাই দিয়া হয় বরযাত্রী কন্যার নগর মহারাজ, সাজু কৰি ৰাখিছো মই সকলো যৌতুক। 18খন ৰথ যাব ৰত্নেৰে ৰঞ্জিত, 15,000 ঘোঁৰা, 400 হাতী, চমৎকার আৰু লগতে যাব দাস দাসী 200ৰো অধিক। আপেক্ষিছো তদু দেখরে পাবে। চমৎকার চমৎকার কালকেতু যোগ্য সেনাপতি তুমি মথুরা রাজা নিজে মই ধরিল রথর বাকচুরি বড় কন্যার যাত্রার রথ নেই মাগুয়াই নবী মাপার আনন্দ রথর সাগর সঙ্গী হয়ে যাবা তুমি অস্ত্র হস্তে বন্দিত হয়ে আকাশর মোরা দেবতায় ছায় রব দয়কি বকুদেবের বিদায় এই আনন্দ মুহূর্ত কালকেতু মহারাজ, জুয়ায় তীক্ষ্ণ ঘোরাধুতি করা গৈ সংযোগ শুভযাত্রা আরম্ভ হব এই মুহূর্ততে তীক্ষ্ণ ঘোঁৰা হও ৰাখিছো কাকত মহাৰাজ, ততালিকেই কৰিম সংযোগ।
চিরদিন কুফলে থাকা। উঠা আয়, উঠা বাপুরে। এই, তোরে বকি। না কান্দিবি, না কান্দিবি। এই মুহূর্ত তুই আর কন্দা কথা করি মোক বিপদ করিব তুই। কর্তব্যের কারণাত পরি করিছিল যদি তোকে মই কেতিয়াবা রূহ ব্যৱহাৰ এবাৰ তুই এবাৰ মোৰ মুখলৈ চা, সকলো পাহৰি পেলাম। বসুদেৱ পৰম মিত্ৰ মোৰ, বিবাহ যদিও দেৱতাৰ নিবন্ধ, তথাপিতো তোমাৰ দৰে সুযোগ্য পাত্ৰৰ হাতত সম্প্ৰদান কৰি ভগিনী আনন্দিত আজি মথুৰা নগৰ, আনন্দিত আজি কংস মহাৰাজ। তেনে আজলি তাই এই সংসাৰৰ আও ভাও নুবুজি দেখা নাই কষ্টৰ মুখ তাই কোনোদিনে মুখে রাজপ্রাসাদ। তোমার অপত্য স্নেহর পরা যাতে কোনোদিনে বঞ্চিত নহয় তাকেই মই কৰিছো কামনা। জীবনের ভবনগ্নর মতো কণ্ঠই হিয়া ভরা অযাচিত আশীর্বাদ যাচিত তুই হর গৌরী ভগতি হও। তোর যাত্ৰাৰ বাবে মই সুবৰ্ণ ৰথ ৰাখিছো সজাই, আৰু মই আজি নহয় মথুৰাধিপতি কংস মহাৰাজ, মই যে আজি ৰথৰ সাৰথি, ৰথৰ চালক ৰূপে দুয়োকে লৈ যাম, থৈ আহিম সৌ অদূৰ। বলা শোভাযাত্ৰা আৰম্ভ হওক। বলবে বলা মনে করে অট্টহাস্য হইন্য গগনত ওকে উদ্দেশ্য করে কয় কোন ভয় আর ইমান স্পর্ধা দেবকীর বিয়াপাতি মহা মানুষের আপন বাহরাজ মূর্খাকাঙ্ক্ষা তাই স্নেহের ভগিন দূর হেই দৈবকীর গর্ভজাত অষ্টম সন্তানে সংহার করিব টুক অবলীলাক্রমে। মরণর দিনটোর সমুচাপি আহে দিনে দিনে তারেই আজি অপূর্ব ঘোষণা, তারেই আজি অপূর্ব ঘোষণা, তারেই আজি অপূর্ব ঘোষণা। দৈবকী গর্ভজাত অষ্টম সন্তানে মুখ করিব নিন মেষা দৈবকী মিশা
মনত পেলাতুর হেই ঝুটঝুটির বল অননি হব দৈব কি এয়া জানো সঁচা সঁচা অতি সঁচা মনত পৰিছে সেই ধৈৰ্যতিৰ অভিঘাত আপোন পাহৰা হৈ আনন্দতে আজি কংসই পাহৰিছে আপোনাৰ ভূত ভৱিষ্যত সাৱধান কৰি দিছে আকাশীবাসী পহৰাই দিলে মোৰ কৰ্তব্য নিজৰ আলোকেতো মহারাজ আনন্দৰ ধন মাৰি যাওঁতে দুপৰতে দেখা দিলে কাল বৰষাৰ ঘন ঘূৰে থাকিলে আকাশ অমৃত কৰাল হৈ খেদিয়াহে মোক গিলিবৰ কেতু অমৃত কৰাল হৈ খেদিয়াহে মোক গিলিবৰ কেতু কালকেতো মহাৰাজ ঘৰুৱা বিজুলী বেগেৰে পাব দেখিন বৰুৱা আনন্দ উন্মত্ত প্ৰজা পলাও দৌৰি মিত্ৰমৰ কোনো নাই মিত্ৰমৰ কোনো নাই বাদ করা যাকে যতে কুয়া এখানোর করা মরিয়াদা দান খাতি জুড়ে জুড়ে আমি মেলিডিয়া মশলার প্রধান আনন্দর উৎসব হোক আজি শঙ্কর ধুমুহা আজ কালকে তুয়ে যিহকেই বিচাৰিছে তাকেই পাইছে সাৱধান মথুৰাবাসী সাৱধান সমস্ত যাদৱী আজ যত মনে আছ ৰাজত্ব হিতালে তৰুৱালে ঘূৰাই বিজুলী বেগেৰে চাপিয়াই পৰিম মই ৰজা সমুদ্ৰত রক্ত প্লাবনে হব মথুরাতি মৃতদেহর ভরতি ভারাক্রান্ত হব পৃথিবী দয়াহীনে ক্ষমাহীনে দয়াহীনে ক্ষমাহীনে মাই কালকে নতুন মিটিং আর স্নেহর ভগিনী দৈব ভবিষ্যৎ ভাগ্য লিপি কঙ্কর খনিলি কানপাতি আনন্দ তথির আগ্রহের ময় দুয়ো তাকে বাঁধি দিল মিলন বান্ধবীরে এই মিলনেই আছি স্পষ্ট ভাবে অচিরতে কঙ্কর হে আভরা অপার আনন্দ ময় যে করিল প্রদান তারে সুন্দর প্রতিদান অচিরতে কঙ্কর মর ঠিক করিবা বসুদেব অমৃত করল উঠিল করল বেশ বেশ কথা এই হব নহব অন্যথা স্নেহে মায়া মমতা মোর আসিল যত মানে বিসজ্জিল খকলুতে ভয় এতি মুহূর্ত আমন্ধারে নাগ পাথে মায় দিও বলিয়ায় খাত কথাতে দৈয়কির করিম ফিরোসেন মুক্ত খবর খুঁজে কঙ্কর জীবনের মৃত্যুর দ্বার যুদ্ধ করি চিরকাল কিবা হেতু ল'ব লাগে
অনর্থক মৃত্যুদণ্ড আদি কিবা হেতু মথুৰাৰ নিৰীহ প্ৰজাই শাস্তি পায় বিনা অপৰাধী দাদা ৰজা হৈ ৰাজ্য মূৰ্তিৰে মানৱ নামত কলংক কিয় সানিছা দাদা নাই তোর কোনো অপরাধ অপরাধী হয়ে কোনো আছে এই মথুরার প্রজা যত মানে অপরাধ এই মূর্খ কংস যত মানে অপরাধ এই মূর্খ কংস দেখি অবস্থা কেবল মন্তব্য কোনে জানে কোনে করে কিবা অপরাধ কবলে কি বা আছে মোৰ সুদেব কলে জানো শুনি বা সঁচাই ৰাজা তুমি সৰ্ব শক্তিমান আশা কথা বহু সকলো কৰিব পাৰা ইচ্ছাতে তোমাৰ এও তো সত্য সঁচা হওক মিছা হওক ন্যায় বা অন্যায় সবাৰো বিধান হব ইচ্ছাতে তোমাৰ হব পারে বন্ধুদেব সেই গর্বতে গর্বিত হই তোমার হিরে আজি হিমাদ্রি লঙ্ঘিতে হত্যা করি ভগ্নী তোমার নিজর মরণকু রুধিব খুঁজিছা পরিহাস নালাগে করিব বসুদেব তোমার কথাই সঁচা বিলম্ব এই খতম বিঘিনী রাজাময় জানে ইচ্ছা মোর তেনে বিধান ক্ষমতা দয়কে করে সংঘাত আর পিছত সম্ভাল ধরে এইবাদরে দয়কির গর্ভজাত অষ্টমুখন্তরে ধ্বংস করিব নিধন ওই পিতাসী ওই পিতাসী প্রতি মুহূর্ততে কিন্তু জানিবা দুলু বীর তুমি মহাশক্তিমান তথাপিতো দেখা পাই আগন্তুক মৰণৰ স্বপ্ন প্ৰহেলিকা জীৱনৰে কঁপিব ধৰিছা ভয়ত সেই দৈৱকী মৃত্যুৰ ভয়ত বিচলিত নহয় হয় যদি মৃত্যু মোৰ স্বামীৰ আগত তুমি হেন মহাবীৰ জ্যেষ্ঠ ভাতৃৰ হাতত তেনেহলে তাক দেৱতাৰ দান বুলি মই হাঁহি মুখে কৰিম সঁচা কথা মহারাজ এনে কাৰ্য অতি অশোভনীয় নারী হত্যা ভগ্নী হত্যার কলঙ্ক কালিমা হানি সত্য রক্ষী তুমি বিনা প্রয়োজনে রঞ্জিত করিবা আবেগর বক্ষবর্তী হই করা যদি এনে নিষ্কাম যুগে যুগে জগতর বীরর সমাজে হত মুখে করিব গঞ্জনা নলব তোমার নাম লাজতে ঘৃণাতে নলব মোর নাম লাজতে ঘৃণা আর তারে ভয় হাত পুহি গাখীর খুৱাই এই কংস মহারাজ জগত বীর গুলি দেব পরিশ্রম বঢ়িয়া যুক্তি তোমার আসলতে হিতাকাঙ্ক্ষী মিত্র মোর তুমি বসুদে আরো আছে উপায় মহারাজ উপায় কি দৈব কেউ থাকিব দিয়াই নিশা আর তোমারও একুকে নহব অনিষ্ট আর বলিস না ঠিক কোয়া বসুদে পরশুরে করিছিল
দিয়ামুখ দৈবকীর প্রাণ ভিক্ষা দান। মিশা অসম্ভব করতে দৈবকীর গর্ভজাত 10ম সন্তানে হব সংসার প্রাণ বলি নাই 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 অসম্ভব করতে তার পরিবর্তে পরিবর্তে কি বকুদে তার পরিবর্তে দৈবকীর গর্ভজাত প্রতিটো সন্তান যে মুহূর্ততে ভূমিষ্ঠ হব সেই মুহূর্ততে এটি এটি করি আমি তোমার হাতত হত্যা করি সিহঁতক তুমি নিঃসন্তান হবা যাবতে দেবী প্রতিষ্ঠিত হই। জীবন ভিক্ষার মোর নাই প্রয়োজন, নাই প্রয়োজন। সজনবাই প্রার্থনা স্বামী, সজনবাই প্রার্থনায় অসম্ভব, অসম্ভব স্বামী। ওই ও মিশা আমি সব বকুদে পারিবারে প্রতিজ্ঞা নিদর পারিবারে বিক্ষজ্জীব স্নেহ কাপড় সন্তান ও যদি পারা তাই মরণ পুত্রী তোমার মুখলৈ চাই মুক্তি দিব পারু দৈবকী ভক্তিধর নরপতি তুমি প্রজা আমি আশ্রিত তোমার দুর্বল আমার পরা প্রতি মুহূর্ততে সকলো কাঢ়ি দিব পাৰা আছে সকলো আমাৰ তথাপিও কওঁ শুনা মিছা মই নকওঁ কদাপি প্ৰাণন্তেও মই প্ৰতিজ্ঞা পালন কৰিম বেশ এতিয়াৰ পৰা তেন্তে গৈ দুয়োজনে স্থিৰ নেত্ৰে চাবলৈ ছিন্নভীৰ আপোন সন্তানৰ নিজকে সাগৰে প্ৰস্তুত সৈন্য কালকেতো দেখক জগতে আজি কংসৰ শক্তি কংসৰ ক্ষমতা কংসৰ পৰাক্ৰম পিঠাচি মাতুল ঘাটি সন্তানৰ চৰণী হবি তই মাতুল ঘাটি সন্তানৰ চৰণী হবি তই তুমি কোন ভগবান? নিচেই কাষতে দৈবকী কালকেতো দেৱতাৰ চক্ৰান্তই মন প্ৰাণ একেবাৰে বিহ্বল কৰি তুলিছে অলপ নৃত্য গীতৰ ব্যৱস্থা কৰিব নোৱাৰি নে কালকে নিশ্চয় বলি মহাৰাজ কৰা নৃত্য গীতৰ আয়োজন কৰা
তুমি রাজা সর্বভক্তিমান, তুমি রাজা সর্বভক্তিমান। পুরাণ ভগবান মহারাজ আমার পুত্র প্রাণ, পুরাণ ভগবান মহারাজ আমার পুত্র প্রাণ। নিষ্ঠুরায় লুয়াহে মহান, নিষ্ঠুরায় লুয়াহে মহান। তুমি রাজা সর্বভক্তিমান, তুমি রাজা সর্বভক্তিমান। और सुंदर आयोजन करेছে। তোমার এই অপূর্ব নৃত্য বিতরণ সমাপ্ত। ঘুরি বাহিরে বিজুলির ভোর, তুই সহিয়া বুকে পাথর। ঘুরি বাহিরে বিজুলির ভোর, তুই সহিয়া বুকে পাথর। হিয়া 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 অধরার জোর, হিয়া 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 অধরার জোর। নিষ্ঠুরায় লুয়াহে মহান, নিষ্ঠুরায় লুয়াহে মহান। তুমি রাজা সর্বভক্তিমান, তুমি রাজা সর্বভক্তিমান, তুমি রাজা সর্বভক্তিমান, তুমি রাজা সর্বভক্তিমান। এ হল কালো হঠাৎ এই ধরে নৃত্য গীত বন্ধ করে দিলাম কি ঘৰত ৰৈ আছে সন্ত বসুদেৱ মহাৰাজ। বসুদেৱ আহিছে। হয় মহাৰাজ। আহিবলৈ দিয়া, আহিবলৈ দিয়া, আহিবলৈ দিয়া। বসুদেৱক আহিবলৈ দিয়া। বসুদেৱ, আহা, তোমাৰ বাবে মই প্ৰমোদ কক্ষত অপেক্ষা কৰি আছো। কি হল বসুদেৱ, এই অসমত তুমি কিয় আহিলা মোৰ প্ৰমোদ কক্ষত? মহাৰাজ, পূৰ্বৰ প্ৰতিশ্ৰুতি ৰক্ষা কৰি হা? লৈ আহিছো দৈৱকীৰী গৰ্ভজাত দৈৱকীৰ গৰ্ভজাত সন্তান। দৈৱকীৰ গৰ্ভৰ এই কণমানি শিশুটো অংশৰ প্ৰাণ। মহাৰাজ,
দৈবকী প্রথম সন্তান। এবার সুন্দরী নরা ভরা আকাশের জেনেটি উজ্জ্বল নক্ষত্র। ধন্যবাদ দৈবকীর প্রাণের বিনিময়ে করিগলা যে অঙ্গীকার আখরে আখরে করিসা পালা তার ধন্য মনে ভগিনী দৈব হত্যজাত হিখো তুলির সে কাল রূপী কঙ্কর খাত নাই না দৈবকীর গর্ভর প্রথম সন্তানের পরা মূর্খ নায়কের মৃত্যু হয় লইল ইয়া গই তুলি দৈবকীর দৈবকী আখারে বাঁচছে সে সন্তান দিল চিরদিন প্রাণ হব মৃত্যু তামর থাকিব অদূর আর দৈবকীকে জনাব গই মোর বকুর সুরে ভাল মহারাজ, আপনার আজ্ঞাকে কৰিম পালন। খোকাসুর দৈবকীক দেউখৈ সুখৰ বতৰা। ভগদেব মরণ তত্ত্ব যে মুহূর্ততে ভূমিষ্ঠ হব দৈবকীর গর্ভর অষ্টম সন্তান তুরন্তে আনি তুলি দিবা কঙ্কর হাতত ভাল মহারাজ। নন্দ হরি সরু বানন্দ হৃদয়ানন্দ হরি পরমানন্দ দেবর্ষী নারদ হয় মহারাজ সহজা নন্দ হরি সরু বানন্দ হৃদয়ানন্দ হরি পরমানন্দ প্রণাম দেবর্ষী আপনার আগমনে ধন্য করিলে আজি এই মথুরা নগর যুবরাজর জয় হোক। মহারাজ হঠাৎ দেখিলো কুলাত কেঁচুৱালৈ বসুদেৱ ওলাই গৈছে কাৰেঙৰ পৰা। দৈবকীর বাহি বিয়ার দিনা হয়েছিল এক অদ্ভুত দৈববাণী দৈবকীর গর্ভজাত অষ্টম সন্তানে বলে কঙ্কক করিব নিধন নারায়ণ আৰু সেয়া আছিল দৈবকীর গর্ভৰ প্রথম সন্তান আৰু সেইবাবে মই মুক্তি দিলো দেবর্ষী মহারাজ মহাভুল কৰিলা, মহাভুল কৰিলা ৰাজন, তুমি মহাভুল কৰিলা। দৈবকীৰ প্ৰথম সন্তানক মুক্তি দি তুমি মহাভুল কৰিলা। হয় দেবর্ষী ভাবিছিলো মহারাজ হাস্যজ্ঞত বিদগ্ধ পণ্ডিত, দেবর্ষী পিছে পিছে আৰু কি দেবর্ষী মহারাজ চোৱা এই পাহপা অষ্টদল পদ্ম, ইয়াৰ বাৰু কোন পাহি প্ৰথম আৰু কোন পাহি অষ্টম তুমি জানো ক'ব পাৰিবা? চোৱা
অস্পষ্টতে বল। মহাৰাজ কৈছো শুনা। ইয়াত যদি মনুষ্যৰ ফালৰ পৰা গণনা কৰো, প্ৰথম, দ্বিতীয়, তৃতীয়, চতুৰ্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আৰু অষ্টম। আৰু ৰাজন, ইয়াক যদি দেৱতাৰ ফালৰ পৰা গণনা কৰা, প্ৰথম, দ্বিতীয়, তৃতীয়, চতুৰ্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আৰু অষ্টম। মনুষ্যৰ ফালৰ পৰা প্ৰথম আৰু দেৱতাৰ ফালৰ পৰা অষ্টম ৰাজন। প্ৰথমে অষ্টম, অষ্টমে প্ৰথম, প্ৰথমে অষ্টম, অষ্টমে প্ৰথম ৰাজন, প্ৰথমে অষ্টম, অষ্টমে প্ৰথম, প্ৰথমে অষ্টম, অষ্টমে প্ৰথম ৰাজন, প্ৰথমে অষ্টম, অষ্টমে প্ৰথম। উপায় কি দেবর্ষী, উপায় কি? উপায় আছে ৰাজন, উপায় আছে। তুমি দৈৱকী, বসুদেৱী দৈৱকীৰ প্ৰথম সন্তানক তুমি বধ কৰা আৰু আৰু বসুদেৱী দৈৱকীক বন্দী কৰা। বসুদেব দৈবকীক লোহার জিন্দিরে লগাই নিক্ষেপ করা মথুরার অন্ধকার কারাগার। মহারাজ আৰু শুনা মহাৰাজ, তোমাৰ পিতা উগ্ৰসেনো, ওর পিতা তোমাৰ পিতা উগ্ৰসেনকো তুমি বিশ্বাস নকৰিবা ৰাজন। তেওঁ সমস্ত মথুৰাৰ প্ৰজাৰ লগ লাগি তোমাৰ বিৰুদ্ধে ষড়যন্ত্ৰ কৰিছে। তোমাৰ বিৰুদ্ধে ষড়যন্ত্ৰ কৰিছে। গতিকে তেওঁকো তুমি অতি সোনকালে বন্দী কৰা আৰু ৰাজতন্ত্ৰ হাতত তুলি লোৱা। মহাৰাজ, এতিয়া মই আহিম। মায়াত বন্দী হলে ৰাজন, মনতে ৰাখিবা, প্ৰথমে অষ্টম আৰু অষ্টমে প্ৰথম। ৰাখিবা, প্ৰথমে অষ্টম, অষ্টমে প্ৰথম ৰাজন। মই এতিয়া আহিলো। প্রজার বিরুদ্ধে প্রজার ষড়যন্ত্র, উত্তর বিরুদ্ধে পিতৃর ষড়যন্ত্র, এয়া রাজনীতি। রাজনীতি পিতা পুত্র কোনো সম্বন্ধ নাই। আমার প্রচন্ড আদেশ, দুর্বৃত্ত পিতা উগ্রসেন লোহার জিন্দিরে লগাই নিক্ষেপ করা মথুরার অন্ধকার কারাগার। মহারাজ, আপনার আদেশ পারে কেবল উগ্রসেনাই কিয় সমস্ত মথুরার যাদব গাঁৱত মই টপ টপকৈ জুই জ্বলাই দিম। ইহঁতৰ শস্য শ্যামলা খেতি পথাৰ শীতল কুঞ্জ কুটিৰ টপ টপকৈ জ্বলি উঠিব। সময় ধুমুহা বৃষ্টিপাত অগ্নিপাত। ইহঁতৰ ঘৰে ঘৰে কন্দুলৰ ৰোল উঠিব। মহাৰাজ, কন্দুলৰ ৰোল উঠিব। বিশ্বব্যাপী জ্বলি উঠাছে লেলিখানি শিখাতে শঙ্কর কুধাত্ত দানব আত্মা দীপ্ত হৈ আনন্দৰ অস্পষ্ট হোক। মহাৰাজ, কংস যে আজি মোৰ শাসনৰ বিৰোধী। মই কি কৰিব পাৰো অক্ৰূৰ? বৃদ্ধ পিতৃৰ এটুপি চকুলোৰে নিষ্ঠ
তোর পুত্তর হৃদয় গোলাপ পারি বনে। সকলো কথা এবাৰ ভালদৰে ভাবি চাওক মহাৰাজ। মহারাজ মহারাজ বুলি কৈ মোক কিয় লাজ দিয়া? মই যে আজি পুত্ৰৰ হাতত বন্দী, মোৰ হাতৰ পৰা কেতিয়াবাই সি ৰাজদণ্ড কাঢ়ি লৈ গল। মহাৰাজ নহলেও ক্ৰূৰ, মই এতিয়াও মথুৰাৰ ৰজা হৈ থকা হলে মথুৰাত জানো প্ৰজাসকলৰ চকুৰ পানীৰে ধাৰ বব পাৰিলেহেঁতেন? সঁচাকৈ মথুৰা আজি অৰাজক। কংসৰ নিষ্ঠুৰ শাসনত মথুৰাবাসী আজি জৰ্জৰিত। যাদৱসকলৰ নেতা বসুদেৱ আজি বন্দী। প্ৰজাসকলৰ ন্যায্য অধিকাৰ ভৰিৰে মোহাৰি তোষামোদকাৰী ৰাজ কৰ্মচাৰীসকলৰ স্বেচ্ছাচাৰিতাত সকলো প্ৰকাৰে প্ৰশ্ৰয় দি কংসই আজি কাৰ বলেৰে ৰাজ্য শাসন কৰিছে। ন্যায় বিচাৰ পাবলৈ বুলি প্ৰজাসকলে ৰজাৰ আগত অভিযোগ কৰিলে নিজে সৰ্বশান্ত সৰ্বহাৰা হৈ চকুলো টুকি উলটি আহিব লাগে মহাৰাজ। ইয়াৰ প্ৰতিকাৰ কোনে কৰিব মহাৰাজ? সমগ্ৰ মথুৰাবাসী হৈ মই আপোনাকে কৰজোৰে কৰিছো মিনতি। আপুনি কংসকে এবাৰ শেষ অনুৰোধ কৰি চাওক মহাৰাজ। একো লাভ নাই অক্ৰূৰ, মহাৰাজ একো লাভ নাই। আজি যদি পিতৃৰ কথা পুত্ৰই শুনিলেহেঁতেন, ৰজাৰ নিবেদনত ৰজাই কাণ দিলেহেঁতেন, তেন্তে জানো এই বৃদ্ধ উগ্ৰখেলি বন্দীশালত পচিব লাগে? মহন্ত বাসুদেৱ হতভাগিনী দৈৱকীৰ বিনা দুখী ছয় অজান শিশুৱে অকালতে যমৰ আলহী হব লাগে। মহাৰাজ আজি এই বৃদ্ধ উগ্ৰপেশৰ অনুৰোধ এটা সামান্য প্ৰহৰীও ৰক্ষা নকৰে অক্ৰূৰ। মহাৰাজ মহাৰাজ কালি মই সপোনতে জানিব পাৰিছো ভগৱান নাৰায়ণ হেনো আমাৰ যদুবংশত জন্মগ্ৰহণ কৰিব। যদুবংশত? হয় মহাৰাজ। লগে লগে মনতে পৰিছে মোৰ সেই ভীষণ দৈৱপানী কথা। দৈব্যবাণীৰ কথাই সঁচা হওক অক্ৰূৰ, দৈব্যবাণীৰ কথাই সঁচা হওক। মোৰ এটা পুত্ৰৰ কল্যাণত সহস্ৰ লক্ষ পুত্ৰৰ কল্যাণ হওক। ভগৱানৰ শ্ৰী চৰণত মই তাকে প্ৰাৰ্থনা কৰিছো অক্ৰূৰ, তাকেই মিনতি কৰিছো। মথুৰাবাসী আজি দুৰ্ভাগ্য। বিনা কাৰণত আপোনাৰ নিচিনা পিতৃবৎসল মৰমীয়াল নৃপতি শাসনৰ পৰা মথুৰাবাসী আজি বঞ্চিত হৈছে।
ঈশ্বরে আপনাকে দীর্ঘজীবী করক মহারাজ, দীর্ঘজীবী করক। পুনৰ আপোনাৰ অধীনত থাকিলে মথুৰাবাসীয়ে ৰাম ৰাজ্য পাবলৈও হেঁপাহ নকৰে মহাৰাজ। ৰাম ৰাজ্য পাবলৈও হেঁপাহ নকৰে মই আৰু জীয়াই থাকিবলৈ হেঁপাহ নকৰো। মহাৰাজ। মৃত্যুৱেই মোৰ বাবে আজি শ্ৰেষ্ঠ। মহাৰাজ, প্ৰজাপালক ৰজা যদিও মই অতীতৰ কথা তথাপিও ক্ৰূৰ মোৰ চকুৰ আগত প্ৰজাসকলৰ অত্যাচাৰেও সহ্য কৰি থকাটো বৰ কঠিন হৈ পৰে। মই চাই থাকিব নোৱাৰো। পিতৃৰ আগত পুত্ৰৰ যন্ত্ৰণা, ৰজাৰ আগত প্ৰজাৰ অত্যাচাৰ, কিমান নিৰ্মম, কিমান কৰুণ মই তাক আজি ভালদৰে উপলব্ধি কৰিছো। কংসপুত্ৰ মোৰ তথাপিও ক্ৰূৰ। মহাৰাজ, বয়সৰ উৎপীড়নি নোহোৱা হলে এবাৰ তাৰ বিৰুদ্ধে সকলো অত্যাচাৰী অনাচাৰৰ বিৰুদ্ধে বিদ্ৰোহী হৈ থিয় দিলোহেঁতেন। সিংহৰ দৰে গৰজি উঠি নিষ্ঠুৰে কুলাঙ্গাৰ পুত্ৰৰ বুকুতে তীক্ষ্ণী বহুৱাই দিলোহেঁতেন। কিন্তু মই যে আজি সেই সৌভাগ্যৰ পৰা বঞ্চিত। অসহায় শিশুৰ দৰে ভীৰুতাৰ দৰে পৰত বুজা হৈ মই যে আজি ভাৱে ঘি লগা জীৱন যাপন কৰিছো। অক্ৰূৰ ঘি লগা জীৱন যাপন কৰিছো। সকলো নিয়তিৰ লীলা মহাৰাজ। তাক কি কুমন্ত্ৰণা দিবলৈ আহিছ? তোমালোকে যিমানেই মোৰ বিৰুদ্ধে ষড়যন্ত্ৰ নকৰা, ইমানেই কিন্তু দুৰ্ভগীয়া কংসৰ কপালত সৌভাগ্যৰ পদুম ফুল ফুলিব লাগিছে। পিতা, তোমালোকৰ দৰে ৰাজ লক্ষ্মণী বন্দী আজি কংসৰ ৰাজ কংসৰ ভয়ত বিধাতায়ো আজি সাৱধানে বিধি লিপি লিখিবলৈ বাধ্য হল। পিতা, মই আজি এনেবোৰ মই মকালিৰ কথা শুনিব নিবিচাৰো। মোক অলপ শান্তিৰে থাকিবলৈ দে কংস। তোমাৰ মতে কথা নহব, মোৰ ইচ্ছা মতে চলিব লাগিব। তুমি শুনিবলৈ ইচ্ছা নকৰিলে মই যে তোমাক শুনাবলৈ অতি ইচ্ছুক। শুনা, যিদৰে দৈৱকীৰ গৰ্ভৰ ছটা সন্তানক মই শিলত আশা নিৰাশাৰে জীৱন লীলা সমাপ্ত কৰিলো, ঠিক তেনেকৈ যিদিনা দৈৱকীৰ গৰ্ভৰ অষ্টম সন্তানটিক মই শিলত
আচারি আচারি জীবন লীলা সমাপ্ত করিম এই দিনাই কংসর জীবনের আনন্দর পূর্ণাহুতি হব পিতা। এই দিনলে আর বেশি দিন অপেক্ষা করিব নালাগে। এই শুভদিন অতি সমাগত দৈবকীর আসন্ন প্রসৱৰ সময় এসে ওচৰত। বসুদেৱ দৈবকীৰ দুখ কি? কি দুখত তেওঁলোক আজি বন্দী কংস? কেৱল বন্দীয়েই নহয় পিতা, প্ৰহৰীৰ সতৰ্ক দৃষ্টিৰ মাজত শৃংখলাবদ্ধ দুয়োজন। নাই না, তুমি একো চিন্তা নকৰা। কংসৰ প্ৰাণবলী আগমনৰ নিমিত্তে মই সকলো আদৰ অভ্যৰ্থনা সম্পূৰ্ণ কৰি ৰাখিম। কংসৰ প্ৰাণবলী আগমনৰ নিমিত্তে শত সহস্ৰদাৰক্ষীহে নহয়, স্বয়ং মথুৰাধিপতি কংসয়ো আজি বিনীত ৰজনী যাপন কৰিছে পিতা। মই আহো, তোমাক মই এই শুভ সংবাদটো দিবলৈ মহারাজ শান্ত হওক মহারাজ।